আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমার নতুন ভিডিওতে যুক্ত আছেন সকলকে প্রবাসী ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। অবশ্যই যারা কমেন্ট করতেছেন আমার ভিডিওতে মালদ্বীপের ভিসা খোলা আছে কিনা, আমরা মালদ্বীপে কিভাবে যেতে পারবো, কোন কাজে গেলে আপনাদের বেতন ভালো হবে, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। মালদ্বীপে এখন সাফারি বোর্ডের লোক নিচ্ছে বা লোক নিবে। এই সাফারি বোর্ডের মালদ্বীপের কাজ কি? এই সাফারি বোর্ডে আপনার কাজ হচ্ছে সাফারি বোর্ডে যে টুরিস্ট গুলা সাগরে ভ্রমণ করবে তাদের যে হ্যান্ড লাকিজ কিংবা প্রয়োজনীয় জিনিসপত্রগুলা আপনাকে হেল্প করতে হবে তাদের সাথে। এটাই হচ্ছে মূলত সাফারি বোর্ডের কাজ। আর সাফারি বোর্ডটা মালদ্বীপের সবচেয়ে বিলাসবহুল একটা বোর্ড। 3 স্টার, 5 স্টার, এমনকি 7 স্টার তামাক মালদ্বীপে আছে। তো এটাতে বেতন হচ্ছে আপনার 1200 থেকে $2000 উপরে। এটার মূলত কাজ হচ্ছে 6 থেকে 12 মাস। আপনার 6 মাস প্রচুর পরিমাণে কাজ থাকবে আর 6 মাস একটু কম থাকবে। ওই মাসে আপনার স্যালারি সর্বনিম্ন $1200 থেকে $1300 হতে পারে। আপনার যদি কন্টিনিউ কাজ থাকে তাহলে আপনি মিনিমাম স্যালারি হচ্ছে $2000। তাহলে আপনারা এই ভিসা কিভাবে পাবেন? এটা মূলত হচ্ছে যারা মালদ্বীপে অনেক পুরাতন বা নির্দিষ্ট লোক আছে, একমাত্র এই ভিসাগুলো তারাই পায়। কারণ এই সাফারি বোর্ডে আপনাকে যেতে হলে অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে বা মালদ্বীপের যে সিচুয়েশনগুলো সবকিছু বুঝতে হবে। আর এই ভিসাগুলা মালদ্বীপের জন্য প্রচুর দাম। বাংলাদেশ থেকে যারা যাচ্ছে এই সাফারি বোর্ডে প্রচুর পরিমাণ ইনকাম আছে, টিপস আছে। আর বাংলাদেশ থেকে অধিকাংশ কর্মীরা বা নতুন শ্রমিকরা এই সাফারি বোর্ডের জন্য আসতে চাচ্ছে। অবশ্যই আপনারা বুঝতে পারলেন সাফারি বোর্ডের কাজ কি এবং বেতন কত। অতি শীঘ্রই মালদ্বীপে বিভিন্ন খাতের লোক নিবে। তো এই ভিডিওগুলা বা সম্পর্কে তথ্যগুলা জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আমি বলে দেব।